কোথায় তোকে লুকোয় আমি এই ভাবনায় মরি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরো একটি মজার ভিডিও নিয়ে। আজকে কিছু অসাধারণ টিকটক ভিডিওর উপর রিয়েকশন দিব। তো এত কথা না বলে চলুন শুরু করা যাক। ঠাডা পড়া মিথ্যা কথা, এত বড় অপমান মানা যায় না। আমাদের অপমান করার জন্য আল্লাহ তাকে মা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভাই আমি তো অনেক ভয় পাইছি, আমার আত্মা উগিরা গিয়েছিল কিছুক্ষণের জন্য। আপনার জন্য ওদের জীবনের পরিকল্পনা করা সম্ভব হলো না। হাই রে, জঙ্গলে গিয়েও শান্তি নাই। আচ্ছা, ভিক্ষা কারা করে? ভিক্ষা তো সবাই করে। কেমন? গরিবরা করলে ভিক্ষা, বড় লোকরা করলে ডোনেশন, হুজুররা করলে হাদিয়া, আর যদি সরকার করে তাহলে ট্যাক্স। তো সেই আর যদি প্রেমিকরা চায়? তাইলে ওটা হচ্ছে শপিং এর টাকা। এই জীবনে প্রথম মেয়েদের মুখে সত্যি কথা শুনলাম। প্রেমিকরা শপিং করার জন্য নেয় না রে বোন, বিড়ি খাওয়ার লেগে নেয়। মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি? হ্যাঁ? মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি? পাড়া 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 পাড়া। পরি রয়াকা পয়াকা রয়াকা। ছেলেরা আশিক জিন, মেয়েরা পরি, আর ছেলেরা হচ্ছে পায়খানা। এই যে পরি। তুই আমার ম্যাচ পার্টনার, ভালো কথা। তাই বিলে যে আমি একলা একলা তরকারি রানমু আর তুই বৈশা বৈশা টেলিফোনে সেরি করে এত কথা কবি, চলবো না। টেকা সমান সমান, কাজ কামও সমান সমান। মন চাইলি ম্যাচে থাক। বিষয়টা কিন্তু সিরিয়াস। বয়সটা কার তাকে দেখতে চাই। রুটি বেলার পিঁড়িটা কোন পেজ থেকে নিয়েছেন প্লিজ আমাকে একটু বলিয়েন। রুটিগুলো তবুও তো ভালো হয়েছে, আমি বানাইলেও তো বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। কিছু মানুষ গরিব হয়ে জন্ম নিয়ে আবার গরিব হয়ে মারা যায়, তারা বড়লোক হওয়ার চেষ্টা করে না কেন? দেখেন স্যার, ভগবান যা করেন ভালোই করেন। এবার ভগবান আমাদের গরিব বানিয়েছে, তো আমাদের তো কিসের খুঁজলি বড়লোক হওয়ার? ভগবান তো কুত্তাকেও কুত্তা বানিয়েছে, কিন্তু কুত্তা তো কখনো পরিশ্রম করে না হাতি হওয়ার। তো মানুষের এত কিসের খুঁজলি গরিব থেকে বড়লোক হওয়ার? শাবাশ বেটা, কথায় যুক্তি আছে। দিন নাই ঘর নাই মাসে মাসে চলে আসো ফকিং এর মতন বেরো। যাও, ওটা তো বাজে লাগছে। ওটা তুমি হাসতে হাসতে মরে যাইতেছো না, বুঝলাম না তো, আশ্চর্য। এ কি তোমাকে কই মেয়েটা থেকে সুন্দর লাগতেছে না? চলো, বেরো বেরো। জামাই যদি এমন না হয় বিয়েই করবো না। তুমি হাসতে হাসতে মইরা যাইতাছ কে? এই ডায়লগটা কিন্তু সেই ছিল। আমি হাসতে হাসতে মুতে দিছি। আমি প্রথমে মনে করছি আপু কান্না করতেছে, উমা পরে দেখি বেটি হাসতেছে। কালো হওয়ার 5টি সুবিধা। নাম্বার 1, প্রচন্ড রোদে বিনা চিন্তায় তুমি ঘুরে বেড়াতে পারবে, কারণ কালো হওয়ার আর ভয় নেই। নাম্বার 2, গোসল ছাড়া তুমি থাকতে পারবে, কারণ গোসল করলে আর তুমি সাদা হয়ে যাবে না। নাম্বার 3, গভীর রাতে তুমি যে কোনো কাউকেই ভয় দেখাতে পারবে, কারণ তুমি রাতের ব্ল্যাক ডায়মন্ড। নাম্বার 4, তুমি যে কোনো কালারের আউটফিট পরতে পারবে, কারণ কালোর সাথে লাল, হলুদ, সাদা এগুলো পরলে চাঁদের মতন দেখা যায়। নাম্বার 5, যে কোনো গ্রুপ ফটোতে তোমাকে আলাদা করে খুঁজতে হবে না, কারণ তোমার আলাদা একটি আইডেন্টি, তা হলো কাইল্লা।
কথাগুলো মনে হয় আমারই কইছে। এটা তো ভদ্র ভাষায় অসম্মান করা হলো। আরে ভাই, আমি তো এটা ভেবেই শীতে গোসল করি না। এত বড় অপমান আমি নিতে পারতেছি না। এটাকে বলে সম্মানিত অপমান। কোথায় তোকে লুকোয় আমি। হে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। এরকম অস্থির লেভেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। তুই যে আমার খুব আদরের ডানা কাটা